আমরা তো মেহমান আরি বুঝছেন, কিন্তু আসার পরে সঙ্গীতের এত ভালোবাসা জীবনে কোনোদিনও কল্পনা করতে পারি না। যেটা সত্য কথা, যখন আমি নদী দিয়ে আমরা যখন বাড়ি আই এদিকে সঙ্গীতের দিকে একানা ডর লাগছে, তখন তুমি জানি যখন সঙ্গীতে উঠছি, উঠার পরে আমরা তো ভালোবাসা নাই দেখে ভুলে গেছি। আর বড় ভাই কি এটাও ভুলে গেছে। দেখে আপনার দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আমরা ধরুন আমাদের সচিবের আজকে যে খেলাটা চলতেছে আমাদের মক্তারা মাজারে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, খেলাধুলা করলে দেখা গেছে কি মন মানসিকতা ফ্রেশ থাকে, ঠিক আছে নি? আজকাল যুগের মানসিকতা কি করে মোবাইলের ভিতরে হওয়া হয় না, আসক্ত হয়ে গেছে। কিন্তু মোবাইলের বিষয়ে আসক্ত হওয়া যাইতো না, খেলাধুলা বেশি করে খেলতে হইব। যারা রাজনীতি প্রতিনিধি আছে তারা আমরা করে সাপোর্ট বেশি করে দিব, ঠিক আছে নি? বেশি বেশি করে খেলাধুলা করবেন, মন মানসিকতা সবকিছু ফ্রেশ থাকবে। আর আমরা নোয়াখালী টুনাইলের পরে বিশ্বাস করবেন সন্দীপাশী এত ভালো লাগে যেটা বলার মতো না। কিন্তু আজকের এই খেলার যারা প্লেয়ার আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা সবাই ভাই ভাই, একজন হারবে একজন জিতবো, কিন্তু ঝগড়া করা যাইতো না। কারণ বাংলাদেশে তো এই ঝগড়ার কারণে ফুটবল খেলা বিলুপ্ত হয়ে যেতেছে। এই জন্য সবাই সুন্দরভাবে খেলাটা যেভাবে আয়োজন করছে, যেভাবে দেখছেন তো আপনারা সবাই যেভাবে উপভোগ করার জন্য আসছেন। অন্যান্য খেলার ভিতরে দেখছি এত দর্শক হয়নি, ফুটবল খেলার ভিতরে কিন্তু দর্শক প্রচুর হয়। কথা কি বেশি কথা বুঝছেন না? মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যাগ ভালো আছে, আমরা এই সাইডে তো ব্যাগ ভালো আছে কি তারা কথা বলা না ভাবলে যদি কথা যদি না কম পছন্দ যদি নয় বুঝছেন নি, কম নোয়াখালী চলে যায়। খেলার শেষে কিন্তু মজা হবে বুঝছেন নি, এখানে সামনে থাকিয়ে রান্নার কি অবস্থা হয়েছে? ব্যাগ ভালো আছেন নি? খেলা উপভোগ করতে আসছেন, খেলা সুন্দর করে যান, মানসিকতা সর্বপ্রথম আমি আসার পরে সন্দীপ আসার পরে এত মাস আমাকে ছিলাম 70 কেজি, কিন্তু পিছনে প্রবলতি বেটা চিনতাম না। মানে বিশ্বাস করি করেন আর কি, মানে অনেক খুশি হয়েছি। আর আপনাদের মন মানসিকতা এত ফ্রেশ যেটা বলার মতো না। তো ভালো লাগবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন।